বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর মাংস তো অনেকভাবে সবাই রান্না করে। আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল করে রান্না করব। গরম ভাত, পোলাও, খিচুড়ি নয়তো বা রুটি পরোটার সাথে এই কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল অসম্ভব ভালো লাগে। আলু দিয়ে রান্না করলে যেরকম না টেস্ট হয় তার চেয়ে দ্বিগুণ টেস্ট হয় এই পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। আর পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিছু গরুর মাংস পাতিলে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে প্রায় 2 কেজির মতো হবে। কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ আর আদা বাটা 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের মতো। ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি 3 চামচের মতো। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নিব। এখানে আগে থেকে বেটে রাখা ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি, এগুলা চুলায় দিলে গলে যাবে। ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। এরপর চুলার জাল ধরিয়ে দেব। এরপর ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাংস কষানোর মধ্যে টেস্ট নির্ভর করে। যত বেশি ভালো করে কষানো হবে মাংসগুলো তত বেশি টেস্ট লাগে। তো আমি এখানে ভালো করে কষিয়ে নেব, তেল উঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মাংসগুলোকে একটু পর পর ভালো করে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এরপর আমি এখানে গরম পানি ব্যবহার করব। গরুর মাংসে গরম পানিটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। আপনারা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে এতটুকু পানি দিয়ে দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা পেঁপে কিউব করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এবার এগুলা আমি মাংসে দিয়ে দিব। এতে করে পেঁপেটা দিলে অনেক তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে, প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। এরপর আমি কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের, কিন্তু ঝাল হবে না। এভাবে তৈরি হয়ে গেল মজাদার পেঁপে দিয়ে গরুর মাংসের রান্না। পেঁপে কিংবা আলু দিয়ে এভাবে গরুর মাংস রান্না করার সময় এভাবে পাতলা ঝোল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। আশা করি সবার কাছে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।